তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে 7th পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটিরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী 20 নম্বরের কোশ্চেন। সুলতানি যুগে ভক্তি আন্দোলন ও তার প্রভাব কি, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তর অর্থাৎ 20 নম্বরের সেই কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 7, এখানে প্রশ্ন হচ্ছে সুলতানি যুগে ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনের জন্ম সুলতানি যুগে, এর আগেই হয়েছিল, তবে সুলতানি যুগে তার প্রভাবটা কি, তার বৈশিষ্ট্য কি, তার মতাদর্শ কি, তার গুরুত্বটা কি, ভারতীয় জনসমাজের উপর কি প্রভাব ফেলেছিল, কোন প্রেক্ষাপটে এর উদ্ভব হয়েছিল, সবকিছু নিয়ে যে 20 নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তা আমি এর আগে ক্লাস 12-এর একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি ভক্তি আন্দোলন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখার পর আমরা এই 20 নম্বরের কোশ্চেন অ্যান্সারে চলে আসবো। ভক্তি আন্দোলন, কেন এই আন্দোলনের কথা বলা হচ্ছে আর কেন বা এর নাম ভক্তি, এটা আগে বুঝতে হবে। ভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এবং মনের অন্তর থেকে ঈশ্বরকে আরাধনা করার নামই হচ্ছে কিন্তু ভক্তি। অর্থাৎ হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্য ধর্ম ছিল, যে গোড়া ব্রাহ্মণ্য ধর্ম, যেখানে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, কঠোর নিয়ম কানুনের জালে আবদ্ধ ছিল হিন্দু ধর্ম, সেই কঠোরতা থেকে বেরিয়ে এসে নবম এবং দশম শতকে এক নতুন উদার নৈতিক ধর্মীয় মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে হিন্দু ধর্মের মধ্যে, যার নাম ভক্তি ধর্ম। এবং এই ভক্তি ধর্মটা ছিল প্রচলিত যে হিন্দু ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে জেহাদ অর্থাৎ প্রতিবাদ, অর্থাৎ একটা আন্দোলন। তাই এটাকে বলা হচ্ছে ভক্তি আন্দোলন। খ্রিস্টীয় নবম এবং দশম শতকে দক্ষিণ ভারতে পল্লব রাজারা রাজত্ব করতেন। এই পল্লব রাজারা ছিলেন বিষ্ণু এবং শিবের ভক্ত, বা তাদের আরাধ্য দেবতা ছিলেন ভগবান বিষ্ণু এবং ভগবান শিব। এবং এই পল্লব রাজারা দক্ষিণ ভারতে একাধিক মন্দির নির্মাণ করেছিলেন। আমরা জানি মহাবলীপুরমে রয়েছে তার অনেক মন্দির, এবং ত্রিচিনোপল্লী, আরকট জেলা, এরা বিভিন্ন জায়গায় তারা অনেক মন্দির নির্মাণ করেন। এবং তাদের হাত ধরে দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের একটা পুনরুত্থান দেখা দেয়, নতুন করে জেগে ওঠার একটা বিষয় কিন্তু এই সময় গড়ে ওঠে। সেই জায়গা থেকে যারা শিবের উপাসক তারা হয় নায়নার পন্থী, আর যারা বিষ্ণুর উপাসক তারা হয় আলবার পন্থী। তো এইভাবে দক্ষিণ ভারতে পল্লব রাজাদের রাজত্বকালে নায়নার মানে শৈব এবং আলবার অর্থাৎ বৈষ্ণব, এই দুই মতবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। এবং এই মতবাদ ছিল অনেক বেশি উদার। এরা জাতিভেদ প্রথা মানতেন না, বেদের অভ্রান্ততা মানতেন না, পুরোহিত শ্রেণীর প্রাধান্য, একচেটিয়া অধিকার এগুলো মানতেন না। তাদের কাছে সবাই ছিল সমান। সমাজের নিচু বর্ণের মানুষেরা তারা এই ধর্মে সামিল হয়, এই ধর্ম গ্রহণ করে। ফলে এই যে শৈব নায়নার এবং বৈষ্ণব আলবার, এই ধর্ম ব্যাপকভাবে প্রসার লাভ করে। এবং দক্ষিণ ভারত থেকে এই ধর্ম ভারতবর্ষের উত্তর দিকেও এগিয়ে আসে, উত্তর ভারতে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই ভক্তি আন্দোলনের একাধিক সাধকের আবির্ভাব ঘটে। যেমন ভক্ত দাদু, বাংলাদেশের চৈতন্যদেব, পাঞ্জাবের নানক, কবির, মহারাষ্ট্রের নামদেব, রামদেব, শঙ্করাচার্য রয়েছেন আসামে, রাজস্থানে রয়েছেন মীরাবাই, এরকম বিভিন্ন সাধকের আবির্ভাব ঘটে এই ভক্তি আন্দোলনের ভিতর দিয়ে। ভক্তি ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল ভক্তের সাথে ভগবানের মিলন, অর্থাৎ এখানে মাঝে কোনো পুরোহিতের প্রয়োজন নেই। ভক্ত ঈশ্বরকে মনের অন্তর থেকে আরাধনা করবেন, তার প্রতি প্রেম জাগাবেন, তাকে ভালোবাসবেন এবং ঈশ্বরকে সাধনা করবেন, তবে ঈশ্বরের অনুভব তিনি করতে পারবেন অন্তর থেকে। ভক্ত এবং ভগবানের মাঝে কোনো মন্দির থাকবে না, কোনো পুরোহিত থাকবে না। অর্থাৎ ভক্তি ধর্মের মূল কথাই এটা যে ভক্ত ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন এবং ভক্তির দ্বারা মুক্তি পাবেন। এই ছিল এই ধর্মের মূল বৈশিষ্ট্য। তামিল ভাষায় এই ভক্তি ধর্মের একাধিক গান এই সময় রচিত হয় এবং তামিল ভাষাকে সমৃদ্ধ করে।
এই ভক্তি গীতিগুলো বা ভক্তি গান, ভক্তিমূলক গান। এবং এখানে অনেক সাধকের নাম আমরা পাচ্ছি। এই ভক্তি আন্দোলনে প্রথম যখন শুরু হয়, নায়নার পন্থী, যে শৈবপন্থী যে সমস্ত সাধকরা ছিলেন, তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত হলেন আপ্পার, সুন্দরবর, সুন্দরর, সম্বন্দর, এছাড়া রয়েছে মণিক্য বসগর। এনারা জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন। এই যে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, এই ব্যাপারটা, এই সিস্টেমটা, এই যে বর্ণ প্রথা, চতুর্বর্ণ প্রথা হিন্দু ধর্মের মূল চালিকা শক্তি ছিল, এর বিরোধিতা করেছিলেন। এরা জাতিভেদ মানতেন না, অস্পৃশ্যতা মানতেন না। তাদের চোখে সবাই ছিল সমান, সবাইকে সমান গুরুত্ব দেওয়া হতো। এই কারণে এই ধর্ম কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করে। যদি বলি ভক্তি আন্দোলনের গুরুত্বটা কি, এর গুরুত্ব অপরিসীম। আপামর ভারতবাসীর মধ্যে ভক্তি আন্দোলন ছড়িয়ে পড়ে, ভক্তি আন্দোলন ব্যাপকভাবে জনপ্রিয় হয়। ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই ভক্তি আন্দোলনটা ছিল প্রাচীন যে প্রচলিত হিন্দু ধর্ম, যে ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে একটা তীব্র জেহাদ, তীব্র একটা প্রতিক্রিয়া থেকে তৈরি হয়েছিল এই ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনে নারী স্বাধিকারও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। অনেক নারী স্বাধিকার নাম আমরা পাই, যেমন অন্ডাল বলে একজন নারী স্বাধিকার রয়েছেন, বা রয়েছেন তিলুপ্পা ভাইও বলে একজন ছিলেন। এছাড়া মীরাবাইয়ের নাম আমরা জানি। মীরাবাই তার সে ভজন রচনা করেছিলেন, মীরার গান, মীরার ভজন খুব বিখ্যাত ধর্মের ক্ষেত্রে। এবার আসি যে নানক। নানক পাঞ্জাবের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেন, ধর্মীয় উদ্দেশ্যে তীর্থযাত্রা করেন। কিন্তু তিনি একটা কথা বুঝতে পারেন যে বিভিন্ন জায়গায় তীর্থ করে ভগবানের সন্ধান পাওয়া যাবে না, ভগবান এখানে নেই। ভগবানকে ডাকতে গেলে নিজে অন্তর থেকে যদি তাকে ডাকা যায়, তবেই ভগবানকে পাওয়া যাবে, ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে। এবং কর্ম ছাড়া মানুষের কোনো মুক্তি নেই। তিনি সামাজিক যে বৈষম্য, সেটাকে অস্বীকার করেন। জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, এগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং বিভিন্ন ভক্তিমূলক গান তিনি রচনা করেন। তিনি শিখ বলে একটি ধর্ম প্রবর্তন করেন। আজ যে পাঞ্জাবে যে শিখ ধর্ম রয়েছে, তার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই গুরু নানক। যদিও গুরু নানক প্রথম গুরু, তারপরেও আরো 9 জন গুরুর কিন্তু পরপর আবির্ভাব ঘটেছিল শিখ ধর্মে। তা যাই হোক, গুরু নানক যে সমস্ত উপদেশ দিয়েছিলেন, সেগুলো গ্রন্থ সাহেব বলে একটি গ্রন্থে এগুলোকে সংকলন করা হয়। বিপান চন্দ্র বলেছিলেন, ঐতিহাসিক বিপান চন্দ্র, যে গুরু নানক সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর আসি কবিরের কথায় আসি। কবির একজন মুসলিম তাঁতির ঘরে জন্মগ্রহণ করেন বা মানুষ হন। তিনি, তার কাছে সমস্ত ধর্মের মানুষ ছিল সমান এবং সব ধর্ম তার কাছে ছিল সমান। তিনি বলতেন ঈশ্বর একজন, আল্লাহ, রহিম, যিশু, যাই হোক, তিনি কিন্তু একজন। এবং এই কবিরকে বলা হয় সর্বধর্মর সমন্বয়ের প্রতীক। সব ধর্মের মধ্যে তিনি ছিলেন একজন প্রতীক। তার কাছে সব ধর্ম সমান। তিনি সব ধর্মকে সমান হিসাবে দেখেছিলেন বলেই তাকে বলা হয়েছিল ধর্ম সমন্বয়কারী। এক ধর্মের সাথে আরেক ধর্মের যে মেলবন্ধন, তার হাত ধরেই কিন্তু হয়েছিল। তাই ভারতবর্ষের ধর্মীয় জগতের ইতিহাসে তিনি একজন মহান ব্যক্তি, একথা বলেছেন এক বিখ্যাত ঐতিহাসিক রাধা কৃষ্ণন। তা যাই হোক, কবির অনেক দোহা রচনা করেন। দোহা বলতে তার যে সমস্ত উপদেশ, সেগুলো গানের আকারে তিনি বলে গেছেন, যেগুলোকে আমরা বলি দোহা। হিন্দি ভাষায় এটা লেখা রয়েছে। কবিরের দোহা হিন্দি ভাষাকে সমৃদ্ধ করেছিল। এরপর আসি চৈতন্যদেব। বাংলাদেশের নবদ্বীপে তার পীঠস্থান ছিল, সংস্কৃত পণ্ডিত। তার সময়ে এই ভক্তি আন্দোলনে একটা নবজাগরণ ঘটে এই শ্রী চৈতন্যের হাত ধরে। তিনি গৌড়ীয় ভক্তি বলে একটি মতবাদ বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বলে একটি মতবাদের প্রবর্তন করেন এবং কীর্তন গানের উপরে জোর দেন, অর্থাৎ নাম কীর্তন করা, খোর করতাল নিয়ে নাম কীর্তন। নাম কীর্তন এখানে 2 ধরনের আছে। একটি বাড়িতে বসে নাম কীর্তন করা যায়, আর একটি নগরে ভ্রমণ করে করে নগর কীর্তন করা যায়। এই নগর কীর্তন করার জন্য শ্রীকৃষ্ণকে তিনি আরাধ্য দেবতা হিসেবে দেখেছিলেন এবং কৃষ্ণ প্রেমের কথা বলেছিলেন। তার এই নাম গান ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তার এই কীর্তনে
আপামর সাধারণ মানুষ কিন্তু সামিল হয়। তার চোখে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতের মানুষ ছিল সমান। তিনি অস্পৃশ্যতার তীব্র বিরোধিতা করেছিলেন, জাতিভেদের কঠোর বিরোধিতা করেছিলেন। এই কারণে শ্রী চৈতন্যের ধর্মের প্রধান যারা ব্যক্তি ছিলেন, তার অসংখ্য শিষ্যরা ছিলেন, সমস্ত শিষ্যরা ছিলেন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। শ্রী চৈতন্যদেব বাংলাদেশে ব্যাপক প্রভাব ফেলেছিলেন, তাই পরবর্তীকালে তার জীবনের উপরে লেখা হয়েছিল চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। তো এগুলো সংক্ষেপে আলোচনা করতে হবে, ডিটেলসে নয়। নানক কবির চৈতন্যদেব নিয়ে আলোচনা করার আগে ভক্তি আন্দোলন কাকে বলে, এর বৈশিষ্ট্যটা কি, এর গুরুত্ব কি, এর প্রভাব কি, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। তাই এর উপরে যে নোটস আছে, সেই নোটসটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ভক্তি আন্দোলন ও তার প্রভাব, 20 মার্কসের অ্যান্সার। মধ্যযুগে ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে হিন্দুত্ববাদে বহুদেবত্ববাদ হতে একেশ্বরবাদে পরিণত হওয়ার এক মহান রূপান্তর দেখা দিল বা দেখা দেয়, এবং তার অবতারগুলি হল রাম ও কৃষ্ণ। প্রাচীন ভাবাদর্শ ও ধ্যান ধারণার পরিবর্তে ঈশ্বর সম্বন্ধীয় এক নতুন চিন্তাধারার উদ্ভব হয়। আবেগময় ও কোপন স্বভাব ভক্তি। ভক্তি হচ্ছে আবেগময় এবং কোপন স্বভাব ভক্তি। ভক্তি ইংরেজি অনুদিত ডিভোশন অর্থাৎ অভিজ্ঞতা, আনন্দ লাভ, অলঙ্করণ, ত্যাগ করে নেওয়া, অনুরাগ প্রদান করা প্রভৃতি বহু অর্থের অধিকারী। মধ্যযুগে ভারতবর্ষে ভক্তি আন্দোলনের উদ্ভব এবং সমসাময়িক সমাজ সংস্কৃতিতে এর প্রভাব কতদূর ছিল তা নিয়ে পণ্ডিত মহলে বাগ বিতণ্ডা আছে। প্যারা করে দেখো, ভক্তি জটিল পদ্ধতির দ্বারা মানুষ ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক গড়ে তোলে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই ভক্তিবাদের মূল কথা। ভক্তিবাদীদের মতে জ্ঞান, কর্ম ও ভক্তির দ্বারা মানুষের মুক্তি আসে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ভক্তি বলতে বুঝিয়েছেন, এখানে লাইনটা তোমরা দেখে লিখে নেবে। ভক্তিবাদের উৎস, এখান থেকে প্যারা করবে 2 নম্বর প্যারা। ভক্তিবাদের উৎস তর্ক সাপেক্ষ। গিয়ারসন, ওয়েবার প্রমুখরা বলেন খ্রিস্ট ধর্মের আদর্শ থেকে এর উৎপত্তি। ইউসুফ হোসেন তার গ্লিম্পসেস অব মেডিয়েভাল ইন্ডিয়ান কালচার গ্রন্থে মুসলিম ধর্মকে ভক্তির উৎস বলেছেন। রমিলা থাপার তার হিস্ট্রি অফ ইন্ডিয়াতে বলেছেন মুসলিম অতীন্দ্রিয়বাদী সুফিদের দ্বারা প্রভাবিত হয়ে ভক্তির উৎপত্তি। আবার অনেকে বেদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত প্রভৃতি হিন্দু গ্রন্থ ভক্তির মূল উৎসরূপে বর্ণনা করেছেন। তবে R.C. মজুমদার, A.L. শ্রীবাস্তব প্রমুখ বহু পণ্ডিত উক্ত সমস্ত তথ্যের বিরোধী। ডক্টর মজুমদার লিখেছেন, আবারও এখানে ইংরেজি কোটেশন আছে, তোমরা এটা লিখতেও পারো, অ্যাভয়েড করতেও পারো। প্যারা করে দেখো 3 নম্বর প্যারা। 7ম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতে শৈব নায়নার ও বৈষ্ণব আলওয়ার প্রথম ভক্তি আন্দোলনের সূচনা করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। নায়নাররা জাতিভেদ ও পৌত্তলিকতার বিরোধী। আপ্পার, সুন্দরম এদের গুরুত্বপূর্ণ ভক্ত, যাদের রচনা মাধুর্য ও দাস্যরস সমন্বিত তেত্তারাম নামেও পরিচিত। তামিল আলওয়ারের অর্থ ঈশ্বর প্রেমে নিমজ্জিত ব্যক্তি, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন আন্দল, পাইগাই, নাম্মা, আলওয়ার প্রমুখ ভক্তবৃন্দ। বিষ্ণুর অবতার রূপে বিবেচিত আলওয়ারদের রচিত ঈশ্বরীয় পদ ও কবিতাগুলি দিব্য প্রবন্ধম নামে পরিচিত। প্যারা করে দেখো, দক্ষিণ ভারতে বিজয়নগর রাজাদের পৃষ্ঠপোষকতায় বাসাবান্না নামক ব্যক্তি কর্ণাটকে বীর শৈব আন্দোলনের 1200 সেঞ্চুরিতে সূচনা করেন, যারা তিরুপতির আনাম আচার্যা কার্নাডা অঞ্চলে হরিদাস সম্প্রদায়ে ভুক্ত। এদের দ্বারা ভক্তিমূলক সাহিত্যের পাশাপাশি কর্ণাটকী সঙ্গীত ধারারও বিকাশ ঘটেছিল। প্যারা করে দেখো, এখান থেকে 4 নম্বর প্যারা। পশ্চিম ভারতে 12 থেকে 18 সেঞ্চুরিতে যে ভক্তিমূলক ধারা পরিলক্ষিত হয় তার অধিকাংশই বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দার্শনিক জ্ঞানদেব, এর রচনা সম্ভার, এর মধ্যে জ্ঞানেশ্বরী প্রধান। তার রচিত আভাব বা গীতগুলি
ভারকারী ধারায় লিখিত। ভারকারী ধারার মুখ্য ভক্ত হিন্দু ও মুসলিম ধর্মের সেতুবন্ধনকারী নামদেব। তার অধিকাংশই আভাব মারাঠি ভাষায় রচিত হলেও হিন্দিতেও রচিত হয়েছিল, যেগুলি নির্গুণ ভক্তিবাদের দ্বারা অনুপ্রাণিত। মারাঠি ভক্তিধারার নিম্নবর্গীয় ভক্তদের মধ্যে চোখা নেলা প্রধান। তার রচিত আভাবগুলি মারাঠি ভক্ত এমনকি ব্রাহ্মণদেরও প্রভাবিত করেছিল। ষোড়শ শতকের শেষার্ধে লুপ্ত প্রায় ভারকারী ঐতিহ্যের পুনরুজ্জীবনকারী কার সংস্কৃত ও বৈষ্ণব ভাবধারায় পারদর্শী ছিলেন একনাথ। গুজরাট ও রাজস্থান এলাকার ভক্তিধারার দুই প্রধান কাণ্ডারী ছিলেন নারসিংহনেত্তা এবং মীরাবাই। এর মধ্যে মীরাবাই রাজপুত গৃহবধূ হওয়া সত্ত্বেও কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হন। তার রচিত গীতগুলি বাৎসল্য ও মাধুর্য রস সমন্বিত বা সম্বলিত এবং বাল গোপালের প্রতি সম্বন্ধীয়। তার ভজন মীরার ভজন নামে পরিচিত। প্যারা করে কৃষ্ণ ও কালীকে কেন্দ্র করে পূর্ব ভারতে উত্থিত ভক্তিধারার মুখ্য কাণ্ডারীরা হলেন জয়দেব, বিদ্যাপতি চণ্ডীদাস, রাম প্রসাদ প্রমুখ। ভারতে বৈষ্ণব ভক্তির মুখ্য স্রষ্টা শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533 বাংলার শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্র নবদ্বীপে জন্মগ্রহণ করার ফলে তিনি নানা শাস্ত্রে পারদর্শী হন এবং সংকীর্তনের মাধ্যমে ঈশ্বর উপলব্ধির চেষ্টা করেন। তার ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য হল জাতি প্রথা অমান্য করে সর্বজনের মধ্যে ভক্তি বিতরণ। প্যারা করে 15 শতকে রামদেবের হাত ধরে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের সূচনা হয়। এছাড়া কবির, রাইদাস, সুরদাস, নানক ভক্তির অন্যতম মুখ্য প্রবক্তা। এদের মধ্যে সুরদাস, মীরাবাই, তুলসীদাস সগুণপন্থী এবং রাইদাস দাদু হলেন নির্গুণপন্থী। ব্রজ ভাষায় রচিত সুরদাসের গীতগুলি সুর সাগর গ্রন্থে সংকলিত এবং রাইদাসের বক্তব্য 5 বাণী ও আদি গ্রন্থে সংকলিত হয়েছে। কবিরের বৈষ্ণব ভক্তি রাম ও হরি সম্পর্কিত এবং তার উপদেশাবলী হিন্দিতে দোহা নামে সংকলিত। তারাচাঁদ বলেছেন, সর্বধর্ম সর্ববর্ণ সমন্বয়ে প্রেমের আদর্শ প্রচার করা ছিল কবিরের মূল লক্ষ্য। গুরু নানক শৈশব থেকে আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন ছিলেন এবং মূর্তি পূজা, তীর্থযাত্রা, ধর্মীয় আড়ম্বরতার বিরোধী। গাহস্থ ও আধ্যাত্মিক জীবনের সমন্বয় সাধনই তার মূল লক্ষ্য। নানকের 974টি ধর্মীয় গীতকে আদি গ্রন্থ বলা হয়। তার প্রতিষ্ঠিত শিখ ধর্ম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্যারা করে দেখো, রামানুজের প্রধান শিষ্য রামানন্দ বলেছেন, জাতি পাতি পুচ্ছাই না কই, হরিকো ভোজ সেরা হরিকো হই। তিনি আরো বলতেন, রাম ও সীতাকে দেবতা জ্ঞানে পূজা করলে মুক্তি লাভ সম্ভব। এখানে এই 5 নম্বর প্যারা এখানে শেষ হচ্ছে। এরপরে দেখো প্রভাব রয়েছে। এই পর্যন্ত ভক্তি আন্দোলন সম্পর্কে বিভিন্ন দিক এবং তার সাধকদের ব্যাপারে আলোচনা করা হলো। এবার আসছি আমরা প্রভাবের উপরে। 6 নম্বর প্যারা এখান থেকে শুরু হচ্ছে। কাছাকাছি 10টি প্যারা তোমাদের লেখা দরকার 20 নম্বরের জন্য। ভক্তিবাদী সাধকগণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরা সামাজিক সমস্যাগুলি অনুধাবন করে জাতিভেদ প্রথা অস্বীকার করেন এবং সামাজিক সাম্যের কথা বলেন। এখানে বলা হচ্ছে সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন বলেছেন, চৈতন্যের আন্দোলন নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রসারের মাধ্যমে একটি সামাজিক বিপ্লবের সূচনা করেছিলেন। রাধা কুমুদ মুখার্জি বলেছেন, চৈতন্য বৈষ্ণব আন্দোলন ভারতের নৈতিকতা ও সুন্দরের এক নতুন দিক উন্মোচন করে। সাংস্কৃতিক জীবনেও পরিবর্তনের জোয়ার এসেছিল। এই সময় আঞ্চলিক ভাষাগুলি যেমন হিন্দি, বাংলা, মৈথিলি বিপুল মর্যাদার অধিকারী হয়। হিন্দু সমাজকে গতিশীল করতে ভক্তি আন্দোলন ইতিবাচক ভূমিকা নিয়েছিল। তবে ভক্তি আন্দোলন গোড়া হিন্দু ও গোড়া মুসলিমদের আস্থা অর্জন করতে পারেনি। ইসলামের উদারবাদী সম্প্রদায় সুফিদের সঙ্গে ভক্তিবাদীদের বহু মিল বর্তমান। এই দুই অতীন্দ্রিয়বাদী আন্দোলন হিন্দু ও মুসলিম সংস্কৃতির সেতু বন্ধনের কাজে সফল হয়েছিল। তো এখানে 6 নম্বর প্যারা শেষ হচ্ছে। এরপর দেখো 7 সমালোচকদের মতে ভক্তি সমাজ ও ধর্মে পরিবর্তন সম্পূর্ণ করতে পারেনি। স্বল্পকালের মধ্যে বিভিন্ন ভক্তি সাধকদের অনুগামীরা
স্বতন্ত্র গোষ্ঠী গঠন করে সামাজিক বিভেদ সৃষ্টি করে। তবে ডক্টর শ্রীবাস্তব, ইউসুফ হোসেন প্রমুখরা বলেছেন ভক্তিবাদ নতুন সমাজ গঠন ও আধ্যাত্মিকতা বিকাশের উপযোগী করে তোলে। শ্রীবাস্তব বলেছেন স্বদেশীয় সাহিত্যের ইতিহাসে ভক্তি আন্দোলন একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন বৌদ্ধ ধর্মের পতনের পর একমাত্র ভক্তি আন্দোলন সর্বাপেক্ষা জনপ্রিয় আন্দোলন হিসাবে বিকশিত হয়েছিল। প্যারা করে দেখো, পরিশেষে বলা দরকার এটি একটি সামাজিক আন্দোলন হলেও কখনোই সোশ্যাল রিবেলিয়ান বলা যাবে না। হিন্দুস্তানের সামাজিক ও ধর্মীয় ইতিহাসে ভক্তি সাধকগণ ব্যাপক প্রভাব বিস্তার করে। তারা যাবতীয় কুফমুন্ডুকতা দূরীভূত করে ভক্তিকেই অবলম্বন করতে বলেন। কেস লাল বলেন ভক্তি সাধকদের শিক্ষায় হিন্দু মুসলিম ভ্রাতৃত্বে আবদ্ধ হয়েছিল। ভক্তি সাধকরা সমাজের নিম্নবর্ণের মানুষকে মুক্ত করেছিল। নানক কবির শহুরে ব্যবসায়ী ও মজুর শ্রেণীকে যথেষ্ট মর্যাদা দিয়েছিল। চৈতন্য দেব বঙ্গদেশে অন্তর্জাতের সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিলেন। সমাজে নারীর সম্মান বৃদ্ধি পায়। প্রাচীন হিন্দু ধর্মের বিধি নিষেধের প্রাচীর ভেদ করে ভক্তি ধর্মের স্রোত সমাজকে সচল করে তোলার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সদ্ভাব প্রতিষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক বিকাশের পথ প্রশস্ত হয়। প্যারা করে এটি শেষ প্যারা 10 নম্বর। ভক্তি সাধকরা আঞ্চলিক ভাষায় শ্রীবৃদ্ধিতে অকাট্য অবদান নিয়েছিল। এ যুগে হিন্দি ভাষা সম্পূর্ণরূপে সাহিত্যের ভাষায় পরিণত হয়। কবির রামানন্দ হিন্দি ভাষাকে কেন্দ্র করে তাদের মতবাদ প্রচার করায় হিন্দি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া রাজস্থানী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি ভাষার প্রসার লাভ করে। চৈতন্যদেবের সময়ে বাংলা ভাষা জনপ্রিয়তা লাভ করে। এই ছিল ভক্তি আন্দোলনের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। যেভাবেই আসুক এর অ্যান্সার এটাই। এটা তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।